আমার হয়তো পার্থক্য এটা হতে পারে যে কোন একটা বিষয় নিয়ে একটু ভাবার চেষ্টা করি এবং সমষ্টির জায়গা থেকে, সকলের জায়গা থেকে ব্যাপারটা হাজির করার চেষ্টা করি, এবং আমি বিশ্বাস করি তর্ক বিতর্ক আলাপ আলোচনা এবং একই সঙ্গে যেটাকে আমরা বলে সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেবার একটা প্রক্রিয়া, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। যাদের সঙ্গে আমরা একসঙ্গে বাস করব, একই দেশে বাস করব, একই রাষ্ট্রে বাস করব, তাদের সঙ্গে বহু রকম মত পার্থক্য থাকবে, কিন্তু তারপরেও আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কোন নীতি, কোন সার্বজনীন আদর্শের ভিত্তিতে আমরা সকলকে অন্তর্ভুক্ত রাখতে পারি। এটা হচ্ছে প্রথমত আমি যখন চিন্তা করি এটা মনে রাখি। আর যখন রাজনীতি কথাটা আমরা ব্যবহার করি, আমরা রাজনীতি কথা কিছু বর্গ ব্যবহার করি খুব এলোমেলোভাবে। আসলে সত্যিকার অর্থে একটি দেশকে গঠন করতে হলে আপনাকে কিছু প্রশ্ন, কিছু শব্দ, কিছু বর্গ, কিছু ধারণা এটা খুব স্পষ্ট মাথার মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু দেশটা কিন্তু অগ্রসর হতে পারে না। এই ব্যাপারটা সাধারণত মীমাংসা করে বাংলাদেশে বুদ্ধিজীবী শ্রেণীরা করে, পৃথিবীর সব দেশে বুদ্ধিবৃত্তিক শ্রেণী, বুদ্ধিবৃত্তিক বিকাশ যখন হয় তখন অনেকগুলো ধ্যান ধারণা, অনেকগুলো আপনার রাজনৈতিক বর্গ বলুন বা দার্শনিক বর্গ বলুন, এগুলো পরিষ্কার হয়। পরিষ্কার হলে এটা ধীরে ধীরে জনগণের চেতনার মধ্যে এটা সঞ্চারিত হয় এবং জনগণ তখন আর ভুল করে না। যেমন ধরুন আমরা যে আলোচনা যখন করি, এই যে আমি আজকে তো সাদিক ভাই আজকে আমাকে ডাকেন না, অনেকবারই তিনি আমাকে ডেকেছেন এবং আমি সবসময় সাড়া দিয়েছি, কখনো কিন্তু না বলিনি। কেন আমি মানুষকে ভালোবাসি এবং তাদের কথা শুনতে পছন্দ করি। যারা আমার সঙ্গে একেবারে মতের বিরুদ্ধে তাদের কথা আমি শুনতে পছন্দ করি, কারণ দরকার আছে আমার নিজের শোনা, নিজের চিন্তাকে পর্যালোচনা করা, ভাবার আমার দরকার আছে। তো আমরা কি করি খেয়াল করেন, আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে সরকার এবং রাষ্ট্রের পার্থক্য বোঝাতে পারছি না। আমরা এখনো পর্যন্ত আমাদের সাংবাদিক ভাইদেরও বোঝাতে পারি না যে আপনারা যখন কোন একটা প্রশ্ন বিশেষভাবে তোলেন, যখন যেভাবে প্রশ্নটা তোলেন, এটা কিন্তু রাজনীতির হয় ক্ষতি হবে অথবা ভালো হবে।